মা মানেই জীবন্ত, আর জীবন্ত মায়ের খোঁজে আজ আমরা চলে এসেছি আসানসোলে অবস্থিত মা কল্যাণেশ্বরী মন্দিরে। মন্দিরটি প্রায় 1200 বছরেরও বেশি পুরনো। এই মন্দিরের সাথে জড়িত রয়েছে বল্লাল সেনের নাম। এখানে হতো নরবলি। শোনা যায় যারা নিঃসন্তান তাদের ডাকে নাকি মা স্বয়ং সাড়া দেয়। এই মন্দিরে মায়ের কোনো মূর্তি নেই, রয়েছে বিশাল একটি পাথর, আর তার তলায় আছে নাকি এক অদৃশ্য গুহা। পাথরের এক কোণায় একটি গর্ত রয়েছে। ভক্তদের বিশ্বাস ওই গর্ত ছুঁয়ে মায়ের কাছে প্রার্থনা জানালে তাতেই নাকি ফল লাভ হয়। কল্যাণীর প্রসাদ যখন নাকি দেবীকে রাস্তায় নামিয়ে রাখেন তখন থেকে মা নাকি এখান থেকে আর যেতে চাননি। নববধূরূপে নদীর ঘাটে শাখা পড়তে এসেছিলেন স্বয়ং মা কল্যাণেশ্বরী। এই মন্দিরটাকে ঘিরে রয়েছে নানা অলৌকিক ও পৌরাণিক কাহিনী। চলুন আজ জানাবো এই পর্বে এই মন্দিরটিকে ঘিরে থাকা যাবতীয় তথ্য নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সাথে আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন দেখে নেওয়া যাক। আজ আমরা চলে এসেছি বর্ধমান জেলার অন্তর্গত আসানসোল মহকুমাতে অবস্থিত কল্যাণেশ্বরী মন্দিরে। পিছনে রয়েছে বরাকর নদী। এই মন্দিরটি প্রায় 1200 বছরেরও বেশি পুরনো। এই মন্দিরকে ঘিরে প্রচুর কাহিনী রয়েছে। চলুন মন্দিরটি দর্শন করতে করতে সেই কাহিনী আমরা জেনে নিই। প্রাচীন কল্যাণেশ্বরী মন্দিরটি বর্তমান মন্দিরের অনতি দূরে অবস্থিত 2 নম্বর জাতীয় সড়কের ধারে শবনপুর এলাকায়। এই মন্দিরে দেবী অধিষ্ঠিত রয়েছেন। প্রতিষ্ঠার সময় রাজা কল্যাণী প্রসাদ এখানে এনে রেখেছিলেন মাকে, কিন্তু আর নিয়ে যেতে পারেননি। জানা যায় রাজা বল্লাল সেনের পালিত কন্যার নাম ছিল লক্ষ্মী। পুরুলিয়ার কাশীপুরের রাজা কল্যাণী প্রসাদের সঙ্গে বিয়ে ঠিক হয় তার। বিয়েতে যৌতুক হিসেবে মা শ্যামারূপার মূর্তি তুলে দেওয়া হয় নবদম্পতির হাতে। বিয়ের পর কুলটির স্বপ্নপুর গ্রামের কাছে জঙ্গলের মধ্যে দিকভ্রষ্ট হন নববিবাহিত দম্পতি। সেই জঙ্গলের মধ্যেই দেবী শ্যামারূপাকে নামিয়ে রাখেন কল্যাণী প্রসাদ। সেই দিনটা পথ খুঁজতে খুঁজতেই কেটে যায় তাদের। পরের দিন রাস্তা খুঁজে পাওয়ার পর যখন কল্যাণী প্রসাদ দেবীকে তুলে আনতে সেই জঙ্গলে আসেন তখন শত চেষ্টা করেও দেবী শ্যামারূপাকে সেখান থেকে নড়াতে পারেননি। স্বপ্নপুরের সেই জঙ্গলেই শ্যামারূপার মন্দির প্রতিষ্ঠা করেন কল্যাণী প্রসাদ। দেবী সেখানে পাথর রূপে পরিণত হয়। তার নামেই দেবীর নাম হয় কল্যাণেশ্বরী। সেই স্বপ্নপুর গ্রামেই বর্তমানে শবনপুর। এছাড়াও শোনা যায় বর্তমান মন্দিরের জায়গায় আগে গভীর জঙ্গল ছিল। পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট এক নদী। একদিন সেই নদীর ঘাটে এক শাখারির কাছে শাখা পড়তে যান গ্রামের এক বধূ। শাখারি তার কাছে টাকা চাইলে তিনি বলেন টাকা নেওয়ার জন্য যেতে হবে শবনপুর গ্রামে তার বাবা ব্রাহ্মণ দেবনাথ চট্টোপাধ্যায়ের কাছে। সেই মতো শাখারি আসলেন দেবনাথ চট্টোপাধ্যায়ের বাড়ি এবং শাখারি সমস্ত কিছু বললেন ও টাকা চাইলেন। কিন্তু শাখারি জানতে পারলেন দেবনাথ নিঃসন্তান, তার কোনো সন্তান নেই। এরপর দেবনাথ চট্টোপাধ্যায় সেই শাখারিকে নিয়ে হাজির হলেন জঙ্গলের মধ্যে সেই নদীর ঘাটে। কিন্তু সেখানে গিয়ে দেখা যায় কোনো নববধূ তো দূরের কথা, কোনো লোকজন নেই সেই জঙ্গলে। শুধু পাথরে রয়ে গেছে এক যুবতীর পায়ের ছাপ। সঙ্গে সঙ্গে সমস্ত ঘটনা বুঝতে পারলেন দেবনাথ চট্টোপাধ্যায়। জঙ্গলের মধ্যে মায়ের নতুন মন্দির প্রতিষ্ঠা করা হলো এবং প্রায় 500 বছর আগে মন্দিরের প্রথম সেবায়েত হিসাবে মায়ের পুজো স্টার্ট করলেন দেবনাথ চট্টোপাধ্যায়। বর্তমান মন্দিরের পিছনেই রয়েছে চালনাদহের সেই ঘাট যেখানে শাখা পড়েছিলেন স্বয়ং দেবী কল্যাণী প্রসাদ। সেই পাথরে মায়ের পায়ের ছাপ আজও বর্তমান। বহু নিঃসন্তান মায়েরা এখানে আসেন সন্তান কামনার জন্য এবং তাতে নাকি ফল লাভ হয়। আর এই সেই মন্দির যেখানে মা স্বয়ং শাখা পড়েছিলেন। মন্দিরের পিছনটি কিন্তু বেশ সুন্দর। ছোট্ট একটি ঝর্ণা বয়ে চলেছে মন্দিরের পিছন দিকে। এটি বরাকর নদী। এই মন্দিরে নিত্য পূজিত হন মা। দুর্গাপুজোর সময় ষষ্ঠী থেকে দশমীতে মায়ের বিশেষ পুজো হয় এখানে। কথিত আছে আগে এখানে হতো নাকি নরবলি, বর্তমানে ছাগ বলির প্রথা প্রচলন রয়েছে।
কালী পুজোর সময় এখানে প্রচুর ভক্ত আসেন পুজো দেওয়ার জন্য। মন্দিরের মধ্যে একটি শিব মন্দির রয়েছে, যেটি বহু পুরনো। ভক্তরা তাদের মনস্কামনা পূরণের জন্য এখানে আসেন ও পুজো দিয়ে ঢিল বেঁধে যান এবং সেটি পূরণ হলে খুলেও দিয়ে যান। শোনা যায় যারা নিঃসন্তান তাদের ডাকে নাকি মা স্বয়ং সাড়া দেন। প্রচুর নিঃসন্তান ব্যক্তিরা এখানে আসেন মাকে পুজো দেওয়ার জন্য এবং তাতে নাকি তাদের ফল লাভ হয়। এই মন্দিরে মায়ের কোনো মূর্তি নেই, রয়েছে বিশাল একটি পাথর, আর তার তলায় আছে নাকি এক অদৃশ্য গুহা। পাথরের এক কোণায় একটি গর্ত রয়েছে। ভক্তদের বিশ্বাস ওই গর্ত ছুঁয়ে মায়ের কাছে প্রার্থনা জানালে তাতেই নাকি ফল লাভ হয়। মূল মন্দিরের গর্ভগৃহে কিন্তু ফটো বা ভিডিওগ্রাফি করা সম্পূর্ণরূপে নিষেধ রয়েছে। মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত সারাদিন খোলা থাকে। মন্দিরের ভিতরটি কিন্তু বেশ বড় এবং মন্দিরের চারিদিকটি কিন্তু বেশ শান্ত। মন্দিরের মধ্যে প্রচুর বড় বড় বৃক্ষ আপনি দেখতে পাবেন। মন্দিরে আরতি হয় বেলা 1টা নাগাদ এবং যদি বলির মানত থাকে তাহলে সেই বলি দেওয়া হয় দুপুর 1:30টা নাগাদ। এছাড়াও এখানে নানা রকম পুজো পার্বণ, বিবাহ অনুষ্ঠান, অন্নপ্রাশন করানো হয়ে থাকে। মন্দিরে বিশেষ বিশেষ যজ্ঞ অনুষ্ঠানও হয়ে থাকে। মন্দিরের বাইরে পুজো দেওয়ার জন্য নানা দোকান রয়েছে, যেখান থেকে আপনি পুজোর ডালা এবং বাড়িতে পুজোর ব্যবহৃত নানা জিনিসপত্র আপনি এখান থেকে পেয়ে যাবেন। মন্দিরে পুজো দিয়ে মন্দিরের বাইরে প্রচুর দোকান রয়েছে, যেখান থেকে আপনি টিফিন সেরে নিতে পারেন এবং চাইলে আপনি এখানে থাকতেও পারেন। থাকার জন্য প্রচুর হোটেল পেয়ে যাবেন। মন্দিরের পাশেই রয়েছে মাইথন ড্যাম, যেখানে আপনি ঘুরে নিতে পারেন। সাথে পাঞ্চেত, গড়পাঞ্চকোট এবং বরন্তি লেকও আপনি ঘুরে দেখে নিতে পারেন। এই জায়গাটি কেমন করে ঘুরবেন জানতে হলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, বিস্তারিত সেখান থেকে দেখে নিতে পারেন। এবার আসা যাক আপনি আসবেন কিসে। যেখান থেকে আসেন না কেন চলে আসুন আসানসোল স্টেশনে। সেখান থেকে আসানসোল বাস স্ট্যান্ডে চলে আসুন। বাস স্ট্যান্ড থেকে মাইথন যাবার বাস পেয়ে যাবেন। বাসে উঠে নেমে যাবেন মা কল্যাণেশ্বরী মন্দিরে। তাহলে কমেন্টে জানাবেন আপনি এখানে কবে যাচ্ছেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, সাথে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার, ধন্যবাদ।